আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজের সকল দর্শকদের মদিনা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সামনে আছেন, আমি যে হজ ট্রাভেলসের সাথে আছি তার নাম আজওয়া হজ ট্রাভেলসের আমাদের যে মোয়াল্লেম পরিচালক বা আমির যা কিছু বলি না কেন, তিনি আছেন। কেমন লাগছে এই খেজুর বাগানে এসে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমাদের ডক্টর বাইজিদ মুরালের মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কারি মোহাম্মদ সালিম। আজও হজ ট্রাভেলসের মাধ্যমে আমরা ডিসেম্বর মাসে 5টি কাফেলা নিয়ে আসছি। আজকে আমরা 51 জন হাজি নিয়ে মদিনাতুল মুনাওয়ারার এই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত, এই খেজুরের বাগানে আমরা পরিদর্শনে আসছি। উহুদ পাহাড়ের পাশে এই খেজুরের বাগান। এই খেজুরের বাগানটি হচ্ছে মদিনা ইউনিভার্সিটির এক প্রফেসর, ওনার নিজের এই বাগান। ওনার সাথে আমার একাধিকবার দেখা হয়েছে। তো এখানে রয়েছেন আমাদের চাঁদপুরের এক ছেলে, খুব মায়াবী ছেলে, তার নাম হলো মোশারফ। সে মূলত এখানে এই খেজুরের বিজনেস করে। তো আমরা মোহাব্বতের জায়গা থেকে আমাদের হাজি সাহেবদেরকে এখানে নিয়ে আসি। খেজুরের বাগান আসলে আমাদেরকে খুব আকর্ষণীয় করে তোলে, কারণ খেজুর একটা মহামূল্যবান ফল। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক নিয়ামত। নবী রাসূলদের ইতিহাস পড়লে, জীবনী পড়লে আমরা দেখি তারা কখনো কখনো একটি দুইটি খেজুর খেয়ে তাদের জীবন রক্ষা করেছেন। আর এই খেজুরের মধ্যে অনেক রকমের খেজুর রয়েছে। আর সরাসরি যখন আমরা খেজুরের বাগানে আসি, খেজুর গাছগুলি যখন দেখি, আমাদের মনটা প্রাণটা জুড়িয়ে যায়। আর খেজুরের বাগানে এসে পরিদর্শন করে যদি ওই বাগান থেকে খেজুর ক্রয় করা যায়, সেটাতে আনন্দের বিষয় নিশ্চয়ই রয়েছে। তো আমি যখন এই কাফেলা নিয়ে আসি, আজও হজ ট্রাভেলসের মাধ্যমে প্রত্যেকটি কাফেলাকে আমরা খেজুরের বাগান পরিদর্শন করানোর চেষ্টা করি এবং বিভিন্ন জায়গাগুলি আমরা ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি। আজকেও সারা দিন আমরা অনেকগুলো জায়গায়, স্পটে অনেকগুলো জায়গাতে পরিদর্শন করেছি, বিভিন্ন স্পট আমরা গিয়েছি। সর্বশেষ আমরা মদিনার জিন পাহাড়ে গিয়েছিলাম। সেখানে হাজি সাহেবদেরকে ঘোরাফেরা শেষে আমরা এই খেজুরের বাগানে চলে আসছি। আর অসংখ্য হাজি সাহেবগণ আজকে খেজুর ক্রয় করেছেন, সংগ্রহ করেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে মদিনা মসজিদের উদ্দেশ্যে খেজুর বাগান থেকে রওনা করছি। আমাদের ডক্টর বাইজিদ মুরালের মাধ্যমে আপনাদের যাদের কাছে এই সংবাদটুকু, নিউজটুকু, এই তথ্যটা পৌঁছে যাচ্ছে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগার বিষয়। এবং খেজুর সংগ্রহ করার জন্য, আমরা যদি এইভাবে বলি আপনাদেরকে, বাছাই করা খেজুর সংগ্রহ করার জন্য বাগানের ভিতরে আসা উচিত। সেই হিসাবে এখানে যে কোলেস্ট্রলগুলো রয়েছে, এখানে খুব বাছাই করা 1 নম্বর খেজুর পাওয়া যায়। দাম মাঝে মধ্যে একটু বেশি মনে হলেও আমি এটা আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাজারে মার্কেটে যে খেজুরগুলো আমরা পাই, এগুলো বেশিরভাগে বিভিন্নভাবে মেলানো মেশানো থাকে, কিন্তু এখানে পিওর খেজুর আপনারা পাবেন। তো সবাইকে এই মদিনা থেকে মোবারকবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এখন কথা বলছি, আজওয়া হজ ট্রাভেলসের আমাদের সাথে আছেন মোয়াল্লেম মাওলানা আতাউর রহমান। উনি কিন্তু নিয়মিত আর কি হাজিদের নিয়ে আসেন এবং এসে এখানে তাদের কাজ শেষ করে হাজিরা চলে যান, উনি থেকে যান। একবার আসলে তিনি 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত এখানে থাকেন। তা এবং উনি কিন্তু প্রতিবারই যে হাজিরা আসে তাদেরকে নিয়ে কিন্তু বাগানে নিয়ে আসে এবং সরাসরি বাগান থেকে খেজুর ক্রয়ের একটা ব্যবস্থা উনি করান, যেটা আমাদেরকে করালেন। আমরা সবাই মোটামুটি যার যতটুকু তৌফিক ছিল আমরা এখান থেকে খেজুর সংগ্রহ করেছি এবং ভালো লেগেছে। এবং আমরা বাংলাদেশে যে খেজুরগুলো খাই তার থেকে এইখানকার খেজুরগুলো একটু অন্যরকম। এখানে একটু বলে রাখি, এই যে স্টোরটা দেখছেন, এটা হচ্ছে মূলত খেজুর প্রসেসিং স্টোর। এই স্টোরের ভিতরেই কিন্তু 2 মাস 2.5 মাস পর্যন্ত গাছ থেকে পাড়ার পরে খেজুরগুলো রাখা হয়। এখানে কোল্ড স্টোরেজ বা মেশিনারিজের মাধ্যমে এই খেজুরটা ওরকম সুন্দর দেখায়। আমাদের দেশে যে আমাদের মুতালেব খেজুর, হ্যাঁ মুতালেব খেজুর আছে, সেখানে তার খেজুর কিন্তু হলুদ থাকে, কাঁচা থাকে, যেটা কিন্তু আমরা এরকম স্বাদের পাই নাই বা আমরা দেখছি না। এখন আতাউর রহমান ভাই, আপনি আমাদের বলেন যে আপনি তো হাজিদেরকে নিয়ে আসেন, এই খেজুর বাগানে কেন নিয়ে আসেন, কিসের বিশেষত্ব একটু বলবেন আমাদেরকে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সর্বপ্রথম আল্লাহ তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা বারবার আল্লাহর ঘরে আসার সুযোগ তৈরি করে দেন। এটা সকল মুসলমানের দিলের চাহিদা। তো আল্লাহ তাআলা আমাদেরকে হাজিদের সেবার উসিলায় বারবার আল্লাহর ঘরে নবীজির রওজা আসার তৌফিক দেন। এবং যখনই হাজি সাহেবরা আসেন, আমরা আমাদের সাধ্যমতো শতভাগ চেষ্টা করি তাদের সেবা দেওয়ার, তাদেরকে খুশি রাখার। উদ্দেশ্য হলো যেন আল্লাহ তাআলাও খুশি থাকেন। তো সেই জন্য আমরা যত স্পট আছে সবগুলো স্পটে হাজিদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তারই একটা অংশ খেজুর বাগান। হাজিদের চাহিদা থাকে যে সরাসরি বাগানটা দেখা, যে কিভাবে খেজুরের আবাদ হয়, চাষ হয়, তো সেখান থেকে সরাসরি খেজুর নেওয়া যায়। আর মূলত খেজুর বাগানের যে খেজুরগুলো, সেগুলি
তুলনামূলক ভালো খেজুর হয় এবং সলিড খেজুর এবং তাজা খেজুর অর্থাৎ নগদ খেজুর। তো এই জন্যে হাজিদেরকে আমরা নিয়ে আসি এবং হাজিরা তাতে খুবই খুশি হন এবং খেজুর নিয়ে দেশে যান। তা সেই তারই ধারাবাহিকতায় আজকে আমরাও আমাদের একটা কাফেলা নিয়ে আসছি। প্রায় 52 জন হাজি এই কাফেলায় আছে। তাদেরকে মদিনার বিভিন্ন জায়গা আজকে ঘোরায় দেখানো হয়েছে, ঐতিহাসিক জায়গাগুলো। সর্বশেষ আমরা আসছি এই খেজুর বাগানে, হাজি সাহেবরা সেখান থেকে খেজুর কিনতেছেন আর এবং বাগান ঘুরে ঘুরে উপভোগ করতেছেন। ইনশাল্লাহ আমরা আজ হজ ট্রাভেলসে আছি। আজ হজ ট্রাভেলস উত্তরা ঢাকা। আমাদের অঙ্গীকার হলো হাজিদের সর্বোত্তম চেষ্টা করা যে তারা যেন কোনো রকম ধোঁকা প্রতারণা এবং কষ্ট না করে, আর সেইভাবেই কাজ করে যাচ্ছি। যদি আপনারাও চান আমাদের ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন। একদম শতভাগ শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে আপনারা ইনশাল্লাহ আল্লাহর দেশ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ মক্কা এবং মদিনা সুন্দরভাবে নিরাপদে ভ্রমণ করে যেতে পারবেন আমাদের আজ হজ ট্রাভেলস থেকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বন্ধুরা, এখন আপনি দেখাবো যে কিভাবে খেজুরের গাছ হয়। আমরা জানি বিচি থেকে গাছ হয় এবং কলম থেকে গাছ হয়। এই যে দেখুন, এই গাছ একটি গাছ, এই গাছের গোড়া থেকে কতগুলো কলম বেরিয়েছে। এইখান থেকে এই কলমগুলো কেটে কেটে কিন্তু এরা বিভিন্ন জায়গায় নিয়ে রোপণ করে। এবং আমরা দেখেছি বিশেষ করে কুবা মসজিদের ওইখানে কিংবা আমরা মদিনার বিভিন্ন সাইড দিয়ে ওদের মসজিদের নবীর বিভিন্ন চারপাশ দিয়ে কিন্তু এরকম বড়ো বড়ো খেজুর গাছ নিয়ে সেখানে লাগানো হয়েছে। এবং খেজুর গাছ লাগানোর পরে দেখুন কী পরিমাণে জৈব সার দিয়েছে। একটা গাছ দেখালাম, এর পাশে এই পাশে আরেকটা গাছ দেখাচ্ছি। তো দেখুন কী পরিমাণে তারা জৈব সার দিয়ে এই গাছগুলো লাগিয়েছে এবং গর্তটা কত বড় এবং গাছের গোড়াটা কত বড়, আপনাদেরকে আমি সেটা দেখানোর চেষ্টা করছি। আবার আরেকটা দেখেন যে এইখানেও দেখেন যে প্রচুর জৈব সার দেওয়া এবং যে কলম হচ্ছে এবং অনেক বড় বিশাল গর্ত করে কিন্তু এখানে খেজুর হচ্ছে। এই দেখুন এই যে খেজুর গাছে এখান থেকে খেজুর নিয়ে গেছে এবং এখানে এই যে নষ্ট হয়ে গেছে, এটা হলো কলমি জাতীয় এইবার দেখুন আরেকটা বড়ই। এরপর এইটা এই আরেকটা গাছের গোড়া দেখুন যে এসব গাছ থেকে এখন মূলত ওরা কলম কাটবে, এই জন্য যে কলম কাটার জন্য সুন্দর করে ব্যবস্থা করছে। এবার আমরা আরেকটা গাছ দেখি যে এখানে তারা প্রচুর পরিমাণে সার, জৈব সারই বেশি দিয়েছে। আমি এই দেখুন সাথে বারে যে কেমিক্যাল সারও আছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেমিক্যাল সারও আছে। জিঙ্ক, বোরন টোরন থেকে শুরু করে সব ধরনের সার টার দিয়ে, কারণ এই কাজে তো কলম কাটবে, এটা পুষ্ট হতে হবে, তাজা হতে হবে। আমি সামনে আরেকটা জিনিস দেখাই যে এখানেও দেখুন জৈব সার আছে এবং ওই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারও ব্যবহার করা হয়েছে। কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করা হয়েছে, জৈব সার এবং কেমিক্যাল ফার্টিলাইজার সব মিলেই কিন্তু এইগুলো লালন পালন করা হয়, চাষবাস করা হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি খেজুর নিয়ে যাচ্ছে আমাদের এই ভাইয়ের বাড়ি কিন্তু চট্টগ্রাম, আমাদের বাংলাদেশ। এই দেখুন আরেকটা আমরা আরেকটা প্রতিবেদন ধারণ করেছি যেখানে এই খাম্মার বা এই যে খেজুর বাগানে আমাদের বাংলাদেশে অনেক ভাই ব্রাদাররা আছেন যারা চাকরি করেন, তাদের ইন্টারভিউ নিয়েছি। সেই প্রতিবেদনটা দেখবেন। সবাই ভালো থাকুন। ওই যে আমাদের গাড়িতে উঠে এখন আমরা মাগরিবের নামাজ পড়বো মদিনাতে গিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেষ করার আগে একটাই কামনা, একটাই দোয়া যে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবার প্রতি দোয়া রইল মন পাক রাব্বুল আলামিন যেন সবাইকে জীবনে একবার হলেও হজ করা তৌফিক দেয় এবং সবাই যেন একবার হলেও এই মক্কা মদিনা আসতে পারেন এবং এরকম এসে সরাসরি বাগান থেকে খেজুর গাছ দেখে খেজুর সংগ্রহ করতে পারেন। আল্লাহ আমার সকল দর্শকদেরকে এই সুযোগ দিন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই যে আমাদের পাইলট পাকিস্তানে ইয়া ভাই মিয়া তাহলে